গাজার আকাশে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর ছায়া। প্রতিটি রাত, প্রতিটি সকাল নতুন করে নিয়ে আসছে শোকের সংবাদ। সোমবার সেই শোক আরও গভীর হল খান ইউনিসের নাসের হাসপাতালে, যেখানে একসঙ্গে নিহত হলেন সাধারণ মানুষ, উদ্ধারকর্মী আর 4 জন সাহসী সাংবাদিক। প্রথম বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল হাসপাতালের দেয়াল। ভেতরে আহতদের আর্তনাদ, বাইরে ছুটে চলা মানুষ। সেই প্রথম হামলায় প্রাণ হারান ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের চুক্তিভিত্তিক ক্যামেরা পার্সন হুসাম আল মসরি। ক্যামেরা ছিল তার অস্ত্র, সত্য ছিল তার লক্ষ্য। কিন্তু সেই সত্য জানানোর আগেই শেষ হয়ে যায় তার পথ চলা। অল্প সময়ের মধ্যেই আবার আছড়ে পড়ে দ্বিতীয় দফার বোমা। এবার লক্ষ্য সেই মানুষগুলো যারা প্রথম বিস্ফোরণের পর আহতদের পাশে দাঁড়াতে ছুটে এসেছিল। তাদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন সাংবাদিক। মুহূর্তের মধ্যেই রক্তমাখা মাটিতে লুটিয়ে পড়েন আল জাজিরার মোহাম্মদ সালামা, ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম আবু দাকা আর এনবিসির মোয়াজ আবু তাহা। রয়টার্সের আরেক চুক্তিভিত্তিক আলোকচিত্রী হাতেম খালেদ গুরুতর আহত হয়ে শুয়ে থাকেন ধ্বংসস্তূপের পাশে। কেউ তখন সাহায্যের জন্য চিৎকার করছিল, কেউ আবার অসহায়ের মতো রক্তাক্ত দেহগুলো তুলে নিচ্ছিল কাঁধে। এই হত্যাযজ্ঞের পরও ইসরায়েলি সামরিক বাহিনী বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো বক্তব্য আসেনি। নীরবতা যেন আরেক ধরনের নিষ্ঠুরতা। অথচ ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এটি কেবল হামলা নয়, এটি মুক্ত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ। তারা বিশ্বাস করে সাংবাদিকদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, নাসের হাসপাতালে নিহত 4 জন যোগ হওয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 244 জন সাংবাদিক শহীদ হয়েছেন। প্রতিটি সংখ্যা একটি মুখ, একটি গল্প, একটি অসমাপ্ত স্বপ্ন। একজন বেঁচে যাওয়া সাংবাদিক আল জাজিরাকে কাঁপা কণ্ঠে বলছিলেন, 2 বছরের এই যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, তাই আমরা হাসপাতালগুলোকে আমাদের আশ্রয় বানিয়েছিলাম। এখান থেকেই আমরা আহতদের গল্প লিখি, জানাজা ও দাফনের খবর পাঠাই, শিশুদের ক্ষুধার্ত কান্না তুলে ধরি। কিন্তু এখন দেখা গেল সেই আশ্রয়ও নিরাপদ নয়। আমাদের শেষ আশ্রয়স্থলকেও তারা রক্তে ভাসিয়ে দিল। হাসপাতালের করিডোরে তখনও ছড়িয়ে আছে ভাঙা কাঁচ, রক্ত আর সাংবাদিকদের ছেঁড়া নোটবুক। যেসব নোটবুকে লেখা হওয়ার কথা মানুষের গল্প, বেঁচে থাকার লড়াই, সেগুলো এখন রক্তের দাগে ভরা। গাজার আকাশে রাতের আধার নামে, কিন্তু সত্য লুকিয়ে থাকে না। সেই সত্য এখন কাঁদছে 4 জন সাংবাদিকের রক্তে, যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু একটাই দায়িত্ব পালন করতে চেয়েছিলেন, মানুষের কষ্টকে বিশ্বের সামনে তুলে ধরা।